হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রুই মাছের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একদমই নতুন সংযোজন। অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি খুব ঝটপট তৈরি হয়ে যায়। এটার জন্য এমন কঠিন কিছু মশলা লাগছে না। প্রথমে আমার আদা লাগছে। আদাটাকে আমি এখানে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। শিলে বাটা মশলার একটা অনবদ্য স্বাদ আসে, সেটা আমরা সকলেই জানি। আমরা এখানে আদাটাকে প্রথমে ভালো করে বেটে নিয়েছি। আদাটা পরিমাণ মতন বেটে নেওয়ার পর আমি এখানে জিরে বেটে নিয়েছি, গোটা জিরে মোটামুটি 2 চামচ মতন গোটা জিরে বেটে নিয়েছি। পরিমাণ মতন আমি সব কিছু ব্যবহার করব, তাই জন্য এখানে গোটা জিরে, গোটা ধনে বেটে নিচ্ছি। আর দিচ্ছি কিছু পরিমাণে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাকেও আমি এখানে বেটে নিচ্ছি। আর রুই মাছের যেহেতু আইটেম, সেহেতু রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে 1/2 ঘন্টার জন্য কিন্তু অবশ্যই রেখে দেবেন মাছের মধ্যে, তাহলে নুনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে তারপরে আমি একে একে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে রেখেছি, যাতে মাছগুলোকে কড়ার সাথে না লেগে যায়। তারপরে উল্টে পাল্টে মাছগুলোকে আমি একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু নরম নরম করে ভাজবেন। তারপরে মাছগুলোকে আমি তুলে একপাশে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আর কোনো তেল অ্যাড করছি না। ওই তেলের মধ্যে 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, যেহেতু মাছ ভাজার তেলের মধ্যে হলুদ ছিল, তাই জন্য রঙটা এসে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে এর সাথে ভেজে নিচ্ছি। আর এর সাথে দিচ্ছি কুচানো টমেটো। টমেটোটাকেও পেঁয়াজ আর আলুর সাথে ভালো করে ভেজে দিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ মতন লবণ ব্যবহার করছি। তারপরে 1 চামচ হলুদ ব্যবহার করছি। আর যে মশলাটাকে বেটে রেখেছিলাম তার একটা মিশ্রণ জলের সাথে গুলে নিয়েছি। গুলে নিয়ে আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে নিয়েছি 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। আর এখানে স্বাদ মতন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন, শুধু কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। মশলাটাকে কষিয়ে নেব বলে আরেকটু জল দিচ্ছি। জল দিয়ে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এখানে 1 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন, তবে আপনারা যদি ভালো না বাসেন অ্যাভয়েডও করতে পারেন। আর এখানে অ্যাড করছি 1 বাটি মতন গরম জল। আপনারা যে যেমন ঝোলের কনসিস্টেন্সি খাবেন সেরকম অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ঝোলটা ফুটে এলে ভাজা মাছগুলোকে এখানে ব্যবহার করছি। একে একে সমস্ত মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে যোগ করে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পরেই আমি মাছটাকে দিয়েছি। আলুটা সেদ্ধ এসছে, তারপর ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে ভেসে উঠেছে। এই সময় আমি কসুরি মেথি আগে থেকে ড্রাই করে রাখা ছিল, সেই ড্রাই রোস্টেড কসুরি মেথি 2 চামচ হাতের সাহায্যে ক্রাশ করে ব্যবহার করছি। 2 চামচ মতন কসুরি মেথি এখানে অ্যাড করার পর আমি একটু গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, যাতে করে কসুরি মেথির ফ্লেভারটা পুরো ঝোলটার মধ্যে ছড়িয়ে পড়ে। তারপরেই আমি এটা সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন ঝোলের এই কনসিস্টেন্সিটা রেখেছি। আপনারা চাইলে আরও একটু ঝোলের কনসিস্টেন্সি বাড়াতে পারেন। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নতুন এই রুই মাছের আইটেমটা। খুবই সুন্দর খেতে লাগে। এমন কোনো মশলা এতে দেওয়া নেই যেটার জন্য বাড়িতে বানানো খুবই অসুবিধা।
তবে খেতে অনবদ্য লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কসুরি রুই। অনেকভাবেই তো রুই মাছের ঝোল ডালনা খেলেন, এবার এটা না হয় ট্রাই করুন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।